প্রাথমিক স্কুলগুলোতে রাজ্য সরকারের তরফ থেকে পোশাক দেওয়া হলেও সেই পোশাকের মাপ ও মান সঠিক না থাকায় সমস্যায় স্কুল কর্তৃপক্ষ। এমনকি সঠিক সময়ে মিলছে না স্কুলের পোশাক, যার জেরে পড়ুয়াদের এই পোশাক দিতে পারছে না স্কুলগুলো। রায়গঞ্জ শহরের একাধিক স্কুলে এই সমস্যা দেখা দিয়েছে। সারা বছর ধরে পোশাক না পেয়ে স্কুলের পুরনো পোশাক কিংবা বাড়ির পোশাক পরেই স্কুলমুখী হচ্ছেন তারা। রায়গঞ্জের অশোকপল্লী আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদেরও একই সমস্যা। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা স্নিগ্ধা সরকার ঘোষ বলেন, বছর শেষ হতে চলল, 2024-এর কোনো পোশাক আমরা পাইনি। 2023 সালের পোশাক পাইনি। 2022 সালের পোশাক 2023 সালে দেওয়া হয়েছিল। এছাড়া এর আগে যেসব পোশাক এসেছিল সেই পোশাকগুলো পরার যোগ্য নয়। স্কুলে এসে পড়ুয়াদের মাপ নিয়ে গিয়েছে, তারপরও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের জন্য যে পোশাকগুলো এসেছিল তা অত্যাধিক ছোট। পোশাকের মাপ ঠিক নেই। 23-এ কোনো ড্রেস পাইনি, 24 চলছে, এতেও ড্রেস পাইনি। 22-এর ড্রেস আমাদের 23 সালে দিয়েছিল, কিন্তু সব পোশাক ঠিকঠাকভাবে বাচ্চাদের গায়ে হয়নি। কারণ হচ্ছে ওরা টেলার নিয়ে এসে মাপ নিয়ে গেছিল। তা সত্ত্বেও ক্লাস 4 এবং 5-এর বাচ্চা কোনো ড্রেস আমরা দিতে পারিনি। ড্রেসগুলো অত্যন্ত ছোট এবং কোয়ালিটিও খুব খারাপ। হ্যাঁ, যার জন্য আমরা শিশু শ্রেণী 1, 2, 3 পর্যন্ত দিয়েছে, 4, 5-এর বাচ্চাদের দিতে পারিনি। এবছরও তাই কোনো ড্রেস আসেনি, যার জন্য যারা 5 থেকে 6-এ চলে যাচ্ছে তাদের ড্রেস দিতে পারলাম না। 23 সালেও যারা 5 থেকে 6-এ চলে গেল ওদেরকেও ড্রেস দিতে পারিনি। এবার আমাদের এলাকাটা খুবই দুস্থ, কারণ কারো ক্ষমতা নেই যে একটা ড্রেস কিনে বাচ্চাদেরকে দেবে। আর আমাদের অনেক গার্জেন বলছে আমার বাচ্চা কেন পেলো না। আমি তারপর ওদের ড্রেসগুলো দেখালাম যে এত ছোট ড্রেস 4, 5-এর হবে না, এগুলো আমরা কী করে দিব। আমি পৌরসভার যে আধিকারিকরা যারা আমাদের ড্রেস দেন ওনাদেরকেও আমি জানিয়েছি, এমনকি লিস্ট করেও পাঠিয়েছি যে আমার এত পিস শার্ট এবং ইউনিফর্ম আমার লাগবে। তা সত্ত্বেও উনি বলছে দেবো দেবো করে, আর এখন পর্যন্ত পাইনি। তারপর আমি এসআই ম্যাডামকেও জানিয়েছি, উনি বলছিলেন যে হ্যাঁ দিয়ে দেবে, কিন্তু এখন পর্যন্ত পাইনি। পুরসভাতে পোশাকগুলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা বানিয়ে সেগুলো শহরের প্রাথমিক স্কুলগুলোতে বিতরণ করা হয়, কিন্তু সরকারের বরাদ্দ অর্থে কেন মিলছে না সঠিক মাপ ও মানের স্কুলের পোশাক? রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক অরিন্দম সরকার বলেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কম সময়ের প্রশিক্ষণে এই পোশাক বানানোর কাজগুলো করেন, তাই কিছু ক্ষেত্রে সমস্যাগুলো দেখা দিয়েছে। সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখুন, এটা প্ল্যানিংয়ে একটু সমস্যা হচ্ছে, যেহেতু এসএসজি গ্রুপের মহিলাদের দিয়েই এটা করানোর কথা। সরকার স্বরোজগার যোজনায় যাতে মেয়েরা তাদের আর্থিক উপার্জন করতে পারে, সেই জন্য এসএসজি গ্রুপদেরকে দিয়ে এটা সেলাই টেলাই করানোর বিষয়টা এটা আছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহিলারা যেহেতু খুব কম সময়ের ট্রেনিংয়ের তারপরে এই কাজগুলো শুরু করছে, তাদের যে বিপুল পরিমাণ যে ড্রেসের পরিমাণ আছে গোটা জেলা জুড়ে, সেগুলো কিন্তু নামাতে তাদের পক্ষে সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। এবং এটা ঠিক কথা যে 2022 কিছুটা বাকি আছে, 2022-এ প্রায় 80% হয়ে গেছে, 2023-এরও কিছুটা বাকি আছে, এবং 2024-এ 30-40%ই এই অবধি সম্ভব হয়েছে। আশা করা যাচ্ছে আমাদের যিনি আছেন এই বিষয়ে দেখেন, বিশ্বনাথ মার্ডি, তিনি যা বলছেন অতি সত্বরই মহিলা গ্রুপের এসএসজি গ্রুপটি উনি দেখাশোনা করেন, উনি খুব তাগাদা দিচ্ছেন এবং মেয়েরাও কাজ করছে। দ্রুততার সাথে আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে পারবো বলে মনে হয়। অন্যদিকে এই বিষয় নিয়ে জেলা স্কুল পরিদর্শক দুলাল সরকার বলেন, পুরসভার সাথে কথা হয়েছে, খুব দ্রুত পোশাকগুলো ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে সকলে পেয়ে যাবে। সরকার দিচ্ছে পৌরসভা এলাকাগুলো থেকে স্কুলগুলো পাচ্ছে, পরপর 2 শিক্ষাবর্ষের পোশাক পায়নি পড়ুয়া, একসঙ্গে সকলে পাবে সেরকম আমরা জানিয়েছি। পৌরসভার সঙ্গে কথা হয়েছে, তারা এই মাসের মধ্যে সকলকে দিয়ে দেবে প্রতিশ্রুতি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায়
মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।